রে গুড্ডিমা, কে এসছে? তুমি? হ্যাঁ, একটা কাজ ছিল। কার কাছে? আসলে তুমি বুঝতে পারছো না জেঠুমনি? কি কাজ, কার কাছে? তোমাকে উনি ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন জেঠুমনি। আমারও মনে হয় আমি এই আজকালের মধ্যেই হস্টেলটা পেয়ে যাব। তুমি তাহলে কালই বাড়ি ফিরে যেতে পারবে। তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো কেন? আর তোমার কি করে মনে হলো যে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এলে আমি চলে যাব? কি আশ্চর্য! তুমি ও বাড়ির অভিভাবক জেঠুমনি। তুমি বাড়িতে নেই, সবাই কত কষ্ট পাচ্ছে বলো তো। আগের বারও তো উনি এসেছিলেন তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। আজ আমি ডেসপারেট হয়ে এই বাড়িতে চলে এসেছিলাম গুড্ডিকে দিয়ে শৈশবোধগুলো করাবো বলে, কিন্তু গুড্ডি কি জেঠুমনিকে জানাতে চাইছে না শোয়ের কথা? তা না হলে এসব কথা কেন বলছে? আমি তো সত্যি আর জেঠুমনিকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি, কারণ আমি জানি যে উনি ফিরবেন না গুড্ডির কোনো ব্যবস্থা না করে। আমি তো এসেছিলাম গুড্ডিকে দিয়ে সইটা করাতে। জেঠুমনি তুমি বলে দাও তুমি একটা দিন পরেই বাড়ি ফিরবে। তোমার যা জেদ, তুমি আমাকে এখানে একা রেখে থাকতেও চাইছো না। নাহলে কিন্তু আমি দিব্যি এখানে একটা দিন থেকে যেতে পারতাম। অবান্তর কথা বলে কোনো লাভ আছে গুড্ডি? বলছি না তো, সেই জন্য তো বলছি না জেঠুমনি। আমি যদি কালকেই হস্টেলে চলে যাই, তুমি বাড়ি ফিরবে তো জেঠুমনি? সে দেখা যাবে, আগে হস্টেলের ব্যবস্থাটা হোক। শোনো, তোমার এই আমার জন্য এই দরদ আমি পছন্দ করছি না। আর তুমি দরদ দেখাতে এলেই যে সেই দরদ নেবার জন্য সবাই বসে আছে এমন তো নয়। জেঠুমনি, ওনার শরীরটা খুব খারাপ। কেন শরীর খারাপ কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি তো শরীর খারাপ বলছে গুড্ডি? না মানে উনি আমাকে বলেননি, আমি ওনাকে দেখে বুঝেছি। তার মধ্যে তুমি আবার এত ওনাকে বকাঝকা করছো। শরীর ওর নিজের দোষে খারাপ হয়েছে, এত চাপ নিলে শরীর খারাপ হবে না? যাকে আমাকে স্কুলে বেরোতে হবে। আর তোমার কি আমাদের কাছে কোনো কাজ আছে? না 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 জেঠুমনি। তাহলে তুমি এসছো কেন? তোমার কি ধারণা তুমি এসে বললি আমি চলে যাব? এত সস্তা সবাইকে ভাবো কেন সেটাই তো বুঝতে পারি না। জেঠুমনি, তোমার খাবারটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ আগে বেড়ে রেখেছি। আমি জানি না উনি খেয়ে এসেছেন কিনা। উনি চাইলে এখানে খেতে পারেন, বাড়তি রান্না আছে। হ্যাঁ, তুমি চাইলে খেতে পারো। অবশ্য তুমি খাবে কিনা জানি না, কারণ গুড্ডি খেতে দিলে তো দোষ হয়ে যাবে। তুমি হয়তো ভাতের থালাটাই ছুঁড়ে মারলে। না জেঠুমনি, আমার সত্যি খিদে নেই, তাই খাবো না। হ্যাঁ, জানি তো তুমি খাবে না। গুড্ডি খেতে দিচ্ছে বলেই তুমি খাবে না। না আমি সত্যি বলছি জেঠুমনি, আমার সত্যি খিদে নেই তাই। আচ্ছা ঠিক আছে, টেস্ট করার মতো যদি কিছু থাকে তাহলে বলো, আমি টেস্ট করে দেখতে পারি। দয়া করছো? তোমার দয়া এখানে কেউ চায়নি। আমি দয়া করার কে জেঠুমনি? সেটা দেখে নিয়েছি। তোমার ব্যবহারের পরিচয় তো তুমি দিয়েছো। যেভাবে জলের গ্লাসটা তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে। জেঠুমনি, খেতে খেতে কিন্তু কথা বলতে নেই। এখানে তুমি বিষম খাবে আর তোমার স্কুলেরও দেরি হয়ে যাচ্ছে। তুমি খাবারটা নিয়ে নিলে না কেন? তোমাকে তো কলেজ যেতে হবে। তুমি তো জানো জেঠুমনি, আমি না খেতে দিয়ে খেতে পারি না। তুমি খেয়ে নাও, আমি তারপরে খাচ্ছি। আপনার খাবার বেড়েছে, আপনার যদি ইচ্ছে হয় আপনি খেতে পারেন। হ্যাঁ দাও।
কতদিন খাওনি তুমি? বলছি কতদিন খাওনি? তোমার খাওয়া দেখে তো মনে হচ্ছে তুমি অনেকদিন খাওয়া দাওয়া করোনি। খুব খিদে পেয়েছিল? বলছি আমরা তো খাচ্ছি, তুমি এবার বসে পড়ো না। না ঠিক আছে, আমি পরে খাচ্ছি। একসঙ্গেই তো বেরোবো, তো তুমিও বসে পড়ো, রেডি হয়ে নাও। এখন কি আর কিছু আছে? আমাদের তো বেশি কিছু না, একটু মাছের ঝোল, ভাত আর তরকারি। ওইটুকু মেয়ে লেখাপড়া করবে, রান্না করবে, কলেজ যাবে, এত ধকলকে নিতে দিতে পারি? যাক, এই ভালো, বাপ মেয়েতে ভালোই আছি আমরা। হ্যাঁ সে তো দেখছি, দেখতেই তো পাচ্ছি। দেখো দেখো, প্রাণ ভরে দেখো আমরা বাপ মেয়েতে কত ভালো আছি। আমি তোমাদের সবার সঙ্গে বোধহয় বাড়িতে এত ভালো কোনোদিন ছিলাম না। মেয়েটা তো আমাকে নজর ছাড়াই করছে না, কখন কি খাবো না খাবো, কখন কি ওষুধ খাবো। অবশ্য ওরও তো একটা ভয় আছে, ও তো জানে আমার যদি এমনিও শরীর খারাপ হয় তাহলে তোমরা ওকে ব্লেম করবে আমার শরীর খারাপের জন্য। লোকজনকে তো দেখা হয়ে গেছে না। জেঠুমনি তোমাকে বললাম তো, খাবার সময় এত কথা বলতে নেই। যাক, আমার হয়ে গেছে, তুমি খাও। তুমিও তো খেয়ে নিলেই পারতে। পরে খেয়ে নেব। আর ভাত কোথায়? তোমরা তো দুজনের জন্যই করেছিলে না? আমি মাঝখান থেকে সে ভাগ বসালাম। আমি কোনোদিন সকালে ভাত খেয়ে যাই না। তাহলে কি খাবে? আমি পরে খেয়ে নেব। আপনি এত চিন্তা করছেন কেন? কি জানি, আমার মনে হচ্ছে যে আজকে হয়তো আমার জন্যই তোমাকে না খেয়ে থাকতে হবে। একবেলা না খেয়ে থাকলে কি বা হয়? তবু তো একটা দিনের জন্য হলো ক্ষুধার্ত মানুষটাকে খেতে দিতে পারলাম, এটাই অনেক। গুড্ডি, হ্যাঁ বলুন। খুব ভালো করে লেখাপড়া করো গুড্ডি। তুমি না চেয়েছিলে একদিন আইপিএস অফিসার হবে? এই সমস্ত ছোটখাটো চাকরি তোমার জন্য নয়। খুব মন দিয়ে লেখাপড়া করো। তুমি দেখে নিও, তোমার স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে। আমি শিওর তুমি ঠিক পারবে গুড্ডি, তোমাকে পারতেই হবে। চাইলে 2 বছর পরেই তুমি কিন্তু আইপিএস অফিসার হতে পারবে। গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে তুমি এই পরীক্ষাটা দিতে পারো। আর এই 2 বছরে তোমার জীবনটা সম্পূর্ণ ঘুরে যাবে। জাস্ট এই 2 বছর তুমি যদি একটু মন দিয়ে পড়াশোনা করো, আমি জানি তুমি পারবে। তুমি পারবেই গুড্ডি, আই সোয়ার, আই নো। কান্নাকাটি করলো না তোমার কাছে? দুঃখ প্রকাশ করলো না? সই করতে গিয়ে দেখলাম চোখের জলের একটা ফোঁটা পড়েছে ফর্মটাতে। ও বোধহয় বুঝতে পারেনি আমি দেখেছি। ওইটা বুঝতে পেরে ওইটা ইচ্ছে করেই করেছে। খারাপ লাগলো এই কথাটা বললাম বলে? गुड्डी गुड्डी